হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, সেই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার লোকটা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জিজ্ঞাসা করছি। নবীজি বলে, মা আদাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? এইবার লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মুহাব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ কি? বলে ইয়াতীমের অভিভাবক হয়ে যায়, একটা অংশের অভিভাবক হয়। যেমন হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই ফজিলতের কথা শুনে আমরা যদি এক একজনে এক একটা মসজিদ বানাই, তাইলে তো মসজিদের মধ্যে জামাতি হবে না, লোক হবে, ঠিক কি না? আমার একটা মসজিদ, আপনার একটা মসজিদ, একটা মসজিদ, তাহলে ইমাম কই, মুয়াজ্জিন কই, মুসল্লি কই, তাহলে তো জামাতি হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিষয়টা হলো মসজিদ বানানোর কাজে যে অংশগ্রহণ করবে তার জন্যই আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। এখন আপনার ইয়াতীমের পরিপূর্ণ অভিভাবকত্ব গ্রহণ করার ক্ষমতা নাই, আপনি ওই যে বললাম একটা অংশের অভিভাবক হয়ে যান, এই কারণে হয়তো আল্লাহ তাআলা জান্নাতে নবীর সাথে থাকার সুযোগ করে দিতে পারে, ঠিক কি না? সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কারো অধীনে যদি কোনো ইয়াতীম থাকে আর ওই ইয়াতীমের যদি কোনো সম্পদ থাকে, খবরদার ওই সম্পদের দিকে নজর দেওয়া যাবে না, ওই সম্পদ অন্যায়ভাবে দখল দেওয়া যাবে না। এমনিতেই কারো সম্পদ অন্যায়ভাবে দখল দেওয়া বড় অপরাধ, পাপ। কিন্তু ইয়াতীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটু কঠোরতা আরোপ করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন তাদের পেট আগুন দ্বারা ভরপুর করে। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা এই জন্য বলেন, মুসায়াসলাউনা সাঈরা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করেছে যারা, আগুন দিয়ে পেট ভরপুর করেছে যারা, অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমরা ইয়াতীমের অভিভাবক হব, ইয়াতীমের সম্পদ উঁচু উঁচু বিল্ডিং দালান করার জন্য আমরা আল্লাহ প্রদত্ত যেই সিস্টেম, এই গাছ-গাছালিগুলোকে আমরা কেটে ফেলেছি। যেই পরিমাণে গাছ আমরা কাটি সেই পরিমাণে গাছ আমরা লাগাই। হাদিসের মধ্যে বৃক্ষরোপণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এজন্য যখন গাছ বেশি হবে, গাছ কি করে, আমাদের ছাড়া বিষাক্ত যেই বাতাস কার্বন ডাই অক্সাইড সেটা গ্রহণ করে আমাদেরকে বিশুদ্ধ বাতাস অক্সিজেন দেয়, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন যেসব অঞ্চলে গাছ বেশি সেখানে গরমের তাপমাত্রা গরম কম, যেখানে গাছ নাই গরম বেশি। এজন্য আমরা এখন থেকে প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব যে সামনে বৃষ্টির সময় যখন শুরু হবে এই সময় গাছ লাগানোর সিজন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব কমপক্ষে 4-5টা করে গাছ লাগাইতে। লাগাবো তো ইনশাআল্লাহ। আপনি ফলজ গাছ লাগান, ফলের গাছ লাগান। ফলের গাছ লাগালে কি হবে, এটা পাখিদের দ্বারা ওরা যখন ফল নিয়ে যাবে এক জায়গায় ফালাবে, আশা করা যায় যদি বীজ হয় ওখান থেকে আরো গাছ জন্মাইতে পারে। ফলের গাছ আপনি রাস্তার পাড়ে লাগাবেন, কোন নিয়তে লাগাবেন? সদকার নিয়তে। ছায়াদার গাছ যদি হয় কোন নিয়তে লাগাবেন? সদকার নিয়তে। আম গাছ লাগাইলেন কি নিয়তে? বলে সদকার নিয়তে। তাইলে কি হবে? নবীজি বলেন গাছের থেকে যদি কোনো পাখি ফল খায়
যার গাছ থেকে খাইলো বলে এটাও তার সাদকা করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। আরেকটু ছাড় দিয়া দিবেন, গাছে ফল হবে রাস্তার পাড়ে, কেউ যদি খায় আপনি দাবি রাখবেন, নিয়ত করে দিবেন যে খাবে এটা তার জন্য হাদিয়া বা সাদকা, খাইলো সওয়াব হবে, গাছের ছায়ায় বসবে সওয়াব হবে, সাথে সাথে আল্লাহ তাআলা যদি চায় পরিবেশের ব্যালেন্স রক্ষা হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তা মানুষ যেই বিপর্যয়ের মধ্যে পড়ে এটা তার হাতের কামাই, এটা জাগতিক হোক আর পরলৌকিক হোক, দুনিয়াবী বিষয় হোক আর পরকালীন বিষয় হোক, মানুষ মুসিবতের মুখোমুখি হওয়ার কারণ তার নিজের কর্ম। এ দুনিয়াতে অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হওয়া লাগে। অসুবিধাগুলোর মধ্যে একটা অসুবিধা হলো এ দুনিয়াতে অনেক সময় মানুষ রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়। হয় কি হয় না? আপনারা তো সজাগ আছেন তো? আসলে এত রাত্রে কথা বলায়ও আমি অভ্যস্ত না, অনেক রাত 12টা অনেক রাত সময় যত যায় মানুষের মনোযোগ তত নষ্ট হয়ে যায়। একটা বিষয় হলো শুরুর দিকে কথা বোঝার একটা মেজাজ, বোঝানোর একটা মেজাজ, আর একেবারে যখন মানুষ দীর্ঘ সময় ক্লান্ত। আমরা যখন স্কুলে পড়ছি, প্রাইমারি হোক আর এর পরে হোক, একেবারে সব শেষে আমাদের ক্লাস মনে পড়ে যেটা, সেটা ছিল ইসলাম ধর্ম শিক্ষা। এই ক্লাস যখন শুরু হইতো, স্যার যে কি কইতো, আমরা যে কি শুনতাম আল্লাহই ভালো জানে। খালি মন চাইতো কোন সময় ঘন্টা বাজবে আর বাড়ি, বোঝার কোনো সিস্টেম নেই। এই জন্য প্রত্যেকটা স্কুলের মধ্যে, প্রাইমারিতেও আমরা দেখেছি যে একেবারে প্রথম দিকে ক্লাস হইতো অঙ্ক, ইংরেজি, এই ক্লাসগুলো আগে দিকে। কারণ কি? কারণ এগুলো পড়ার বোঝার একটা বিষয় আছে। তখন খালি থাকে, মানুষের পরিশ্রম কম হয়, নেওয়ার মতো অবস্থা থাকে, দেওয়ার মতো অবস্থা থাকে। এখন সময়ের অবস্থা হলো এরকম, আমার বলতেও কষ্ট হচ্ছে, আর আপনাদের তো এই কথা গ্রহণ করা বা বোঝা খেয়াল দিয়ে এটাও কষ্টের। এরপরেও অল্প সময় একটু আল্লাহর জন্য আমরা একটু খেয়াল দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, যাতে ঘুম ঘুম একটু ভেঙে যায়। আর একটু জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে রিজিক শব্দের অর্থ হলো জীবন উপকরণ। রিজিক শব্দের অর্থ কি? একটু জোরে বলেন, জবাব দিবেন। জীবন উপকরণ। রিজিক শব্দের অর্থ কি? জীবন উপকরণ তথা জীবন চলতে, এ দুনিয়াতে চলতে যত কিছু প্রয়োজন সব রিজিকের অন্তর্ভুক্ত। সেই রিজিকটা যদি প্রশস্ত এবং ভালো রিজিক না হয় তাহলে কষ্টকর। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, মূলত আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে মানুষের রিজিক সংকীর্ণতার কারণগুলো বর্ণনা করেছেন। যে মানুষের কোন কর্মগুলোর কারণে, কোন কাজগুলোর কারণে রিজিক সংকীর্ণতা আসে, আল্লাহ তাআলা এই কথাগুলো এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছেন। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই দুনিয়াতে তিনি আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার মাধ্যম আমাদের অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রথমত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন যে দুনিয়াতে আমাদের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি যে সে নিজেকে মুমিন দাবি করবে আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে যাওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে এই দাবির বিপরীতে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য দুনিয়াতে বিভিন্ন ভাবে বান্দার পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ধন দৌলত সম্মান দিয়ে পরীক্ষা নেয়। অনেক সময় আবার আল্লাহ তাআলা মানুষকে দরিদ্রতা, অভাব, অনটন দিয়ে পরীক্ষা নেয়। কিন্তু যেই মানুষগুলো ঈমানদার, মুত্তাকী, পরহেজগার,
সে যখন সম্পদওয়ালা হয় সে মনে করে এটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আবার যখন অভাব অনটন আসে সে মনে করে এটা মনে হয় পরীক্ষা। কিন্তু যারা ঈমানদার নয়, মুত্তাকি নয়, পরহেজগার নয়, এরা ধন দৌলত সম্পদ টাকা পয়সা পদ পদবীকে আল্লাহ তাআলার ভালোবাসার কারণ হিসাবে অভিহিত করে। দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না, একেবারে নাফরমানি করে, গুনার কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু অনেক টাকা পয়সা আর সামাজিক সম্মানের অধিকারী। এমন লোক আপনাদের এলাকায় আছে তো? এই ধরনের মানুষগুলো মনে করে টাকা পয়সা, ধন দৌলত, সম্মান এগুলো মনে হয় আল্লাহর ভালোবাসার প্রতীক। আসলে বাস্তবতা হলো ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ তাআলার সম্মানের প্রতীক নয়। যদি এই দুনিয়াতে টাকা পয়সা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক হতো, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে যদি টাকা পয়সা দিত, অথবা যার টাকা পয়সা আছে তারে অনেক আল্লাহ তাআলা ভালোবাসতো, তাইলে বলেন তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা কারুনকে তাইলে কম ভালোবাসতো নাকি? কারুন তো তাইলে বড় ভালোবাসার প্রতীক হয়ে যাইতো, আল্লাহর মুহাব্বত পাইতো, ভালোবাসা পাইতো। কিন্তু কি বলেন আপনারা, কারুনকে কি আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? কত সম্পদের মালিক আমাদের দেশে, কারুনের মতো কোন সম্পদওয়ালা নাই, গোটা দুনিয়ায় নাই। কারুন এত সম্পদওয়ালা ছিল, কারুনের ধন ভান্ডার, সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক দরকার হইত। চাবি লোহার না, বলে চামড়ার চাবি। আমাদের গোডাউনে কি থাকে? বলে চাউল থাকে, ডাউল থাকে, সব থাকে। আর কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল না, কারুনের গোডাউন ভরা শুধু ছিল স্বর্ণ আর স্বর্ণ। অথচ এই কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাই। কারুন শুধু মানুষের আল্লাহ তাআলার কাছে ঘৃণিত এমনটা নয়, গোটা দুনিয়ার সব মানুষের কাছে ঘৃণিত একজন মানুষ। সারা দুনিয়া খুঁজা কারুন নামে একটা লোক পাওয়া যাবে না। আছে নাকি দুই চারজন আপনাদের এলাকায়? মনে করেন সমাজের একজন গরিব মানুষ, যার নুন আনতে পান্তা ফুরায়, এত গরিব, ওরে যদি কম করতে একটু বলা হইছে, তোর তো টাকা পয়সার অভাবে কাম কর, ওলার নাম কারুন রাখ, মাসে মাসে 2000 টাকা তোরে বেতন দিব। রাখবেন কেউ? 10,000 দিলে কেউ রাখবে? বলে না খেয়ে মরে যাবো, তাও তো ওলার নাম কারুন রাখুন। তাহলে দেখেন কারুন সম্পদওয়ালা ঠিক, এতটা ঘৃণিত যে টাকা দিলেও কেউ তার নাম রাখবে না। তার মানে বোঝা গেল টাকা পয়সা হলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এমনটা নয়। এ দুনিয়ায় অনেক ক্ষমতাবান মানুষ চলে গেছে, যেমন ফেরাউন, নমরুদ, হামান। এদের ক্ষমতা কম ছিল না। বর্তমান দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা, তাদের চাইতেও তাদের ক্ষমতা বেশি ছিল। কিন্তু বলেন তো ওই ফেরাউন, নমরুদ, হামান এরা এতটা ঘৃণিত, তাদের নামটা কেউ রাখে না। ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকেও যদি বলেন তুই তো ইসলাম রে পছন্দ করস না, তোর পোলার নামটা ফেরাউন রাখ। আছে নাকি দুই চারজনের? চিন্তা করতে পারে যে আমি তো ইসলাম বিদ্বেষী, ফেরাউন তো ইসলাম বিদ্বেষী ছিল, তাইলে আমার পোলার নামটা ফেরাউনের সাথে মিলায় রাখ। গোটা দুনিয়ায় একটা ইসলাম বিদ্বেষীর নাম আপনি ফেরাউন পাবেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন ঠিক, ক্ষমতা পাইলেই যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তা নয়। কিন্তু আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মনে করে টাকা পয়সা সম্পদ হলো আল্লাহর ভালোবাসার প্রতীক। এই জন্য অনেক সময় গর্বের সাথে বলে, দেখছেন নামাজ কালাম পড়ি না, তাতে কি আল্লাহ কত ভালোবাসে, টাকা পয়সা সম্মান আল্লাহ কম দেয় নাই। বলে কি বলে না? আবার সমাজে অনেক ভালো মানুষ আছে, অভাবে আছে, কষ্টে আছে, সামাজিকভাবে সম্মান নাই। ওই বেনামাজি টাকা পয়সাওয়ালা নামাজি দরিদ্র মানুষটাকে টিটকারি করে বলে নামাজ কালাম পড়া লাভটা কি? আবার এরকম কয়, দেখ খায় কে মোটা হয় কে, মানে নামাজ কালাম পড়ে কে টাকা পয়সাওয়ালা হয়। আবার একটু টিটকারি বলে মাইরা বলে, দেখ নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ এত দিয়েছে, আর যদি আমরা পড়া শুরু করি তাহলে তোমরা না খায়। বুঝেন নাই?
যদি আমরা পড়াশোনা করি তাহলে তো তোমরাও না খেয়ে মরা শুরু হয়ে যাবে। এইরকম খোসামাইরা কথা বলা লোক সমাজে তো আছে। কি বলেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রব ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মান দেয়, নিয়ামত দেয় তথা সম্পদ দেয়, ওই মানুষগুলো বুঝতে পারে না এটা যে তার জন্য পরীক্ষা, বরং সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে ধন সম্পদ মাল সম্মান দিয়েছে। আবার ওই মানুষগুলোই যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, আল্লাহ তাআলা যখন তাকে রিজিকের অভাব দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ তাআলা যখন রিজিকের সংকীর্ণতা দিয়ে মানুষের পরীক্ষা নেন, এইবার ওই ধরনের মানুষগুলো কি বলে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি দেখছি, মনে করেন একজন নির্বাচনে দাঁড়াইছে কথার কথা বোঝানোর জন্য, নির্বাচনে দাঁড়াইছে, এখন হইতে পারে না, পরে এসে কি কয় জানেন, আমি ওই গেছিলাম কিন্তু আসলে আল্লাহ আমারে দিল। এরকম বলার লোক তো নাই আপনাদের এলাকায়। আরে আমি এটা পাইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ দিল না। তার মানে না পাওয়ার জন্য দোষ দিল কাকে? জোরে বলেন, কাকে দোষ দিছে? এই ধরনের মানুষগুলো যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, তারা কেমন যেন বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। ফায়াকুলু রাব্বি আহানা, আমার রব আমাকে অপমানিত করেছে। নাউজুবিল্লাহ। বলেন তো, কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কোন বিষয়ের অভিযোগ তুলে যেই বিষয়ের সাথে আমার আপনার সম্পৃক্ততা নাই, ওই রকম বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই কথার প্রতিবাদ করব কি করব না? এরা মূলত আল্লাহকে দোষারোপ করে বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। সে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করতেছে। কি করতেছে? এখন আল্লাহ তাআলা তার কথার জবাব দিচ্ছেন যে তোমার রিজিকের সংকীর্ণতা কেন আসলো? তোমার রিজিক সংকীর্ণতার আসার কারণ তুমি নিজে, তোমার কর্মের কারণে তোমার রিজিকের সংকীর্ণতা আসছে। আল্লাহ এই কথা বলে জবাব দিচ্ছেন। কি বলতেছেন? ওরা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই নয়। তুমি যেই কথা বলতেছো যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত আমি আল্লাহ দেই নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো শুনে নাও। আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন তোমার রিজিকের সংকীর্ণতার কারণ হলো এক নাম্বার তুমি ইয়াতীমদেরকে সম্মান করো না। মুফাসসিরিন কেরাম বলেন এইখানে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার যে কারণগুলো বলেছে, ওই কারণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটা অনেক সম্পদের মালিক হতে পারে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার জন্য সবকিছু সংকীর্ণ করে দিবেন। এখন বলতে পারেন হুজুর টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলে মানুষ কেমনে সংকীর্ণতার মুখোমুখি হয়? কথা ঠিক কিনা বলেন? কেমনে হয়? আমি একটা উদাহরণ দেই। আমাদের আজকে সুন্দর আলোচনা করেছেন আপনাদের গোটা রংপুরের পুরো সন্তান ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক সাহেব। ওনাদের কাছে অনেক সময় রোগীরা যায় না, বিভিন্ন রোগী যায়, যাওয়ার পরে অনেক ডাক্তার টেস্ট দিল যে এই টেস্টগুলো করে আপনি আমার কাছে আসেন। উনি টেস্ট করে নিয়ে গেল, দেখা গেল ওনার সমস্যা সব। সমস্যা কি? হার্টের সমস্যা, হাই প্রেসার, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, সব ধরনের সমস্যা ওনার আছে। আবার ডায়াবেটিসও হাই। এখন বলেন যাদের এই রোগগুলো হাই আছে এই দুনিয়ায় তাদের খাওয়ার আর কোনো কিছু নাই।
ঠিক কিনা বলেন? যাদের ব্লাড প্রেসার হাই, ডায়াবেটিস হাই, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ও খাবে কি? ওই খাওয়ার কিছু আছে? আর এখন ডাক্তাররে বলতেছে যে শুনেন, আপনি যদি বাঁচতে চান আমার কথা মতো আপনার চলতে হবে। কোটি কোটি বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, টাকা পয়সার অভাব নেই। ডাক্তার বলতেছে আমার কথা মতো আপনার চলতে হবে, তাইলে আল্লাহ চাইলে কিছুদিন সুস্থতার সাথে বাঁচতে পারবেন। কি করতে হবে? ডাক্তার বলে আপনার তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, আবার আপনার ওই হার্টেরও প্রবলেম, আপনার খাওয়া দাওয়া একবারে নিয়ন্ত্রণ করতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি খাবেন এখন থেকে আলা চাউলের চাউল খাবেন। আলা চাউল চিনেন? আতপ চাউল যারে কি খাবেন? আতপ চাউলের কি খাবেন? যাও, কিন্তু সাবধান, লবণ দিতে পারবেন। আমাদের এলাকায় গরু যারা পালেন এরা বুঝবেন, গ্রামে ভাতের মাড়ের সাথে কিছু ভাত মাখাইয়া লবণ দিয়া যদি গরুকে দেয়, খুব মজা করে খায় না? কিন্তু ভাতের মাড়ের সাথে আপনি যদি পোলাও চাল দিয়াও যাও বানাইয়া ভাত মাখাইয়া দেন, কিন্তু লবণ দেন নাই, গরুতে এক চাটা দিয়া মনে মনে করবে সরা, ওইটা আমি খাবো না। ঠিক কিনা বলে? টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি চান খাওয়া বন্ধ করে দিতে পারেন কি পারেন না? তাহলে বোঝা গেল সম্পদ অনেক, কিন্তু আল্লাহ তাআলা ক্লোজ করে দিয়েছে। আবার কত জায়গায় এমন আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এদেশে সবচাইতে বেশি ডিউটি হলো মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকদের, আর সবচাইতে বেতন কম হইল মসজিদ আর মাদ্রাসার শিক্ষকদের। ঠিক কিনা বলেন? ডিউটির দিক দিয়া বেশি, বেতনের দিক দিয়া কম। অনেক অঞ্চলে আলহামদুলিল্লাহ এখনো আছে এরকম, ইমাম সাহেবদেরকে বেতন না দিতে পারলেও তাজিম, সম্মান, মহব্বত কিন্তু কম করে না। দেখা গেল এক এলাকায় 60টা ঘর আছে, একটা মসজিদ ইমাম একজন, সবাই হুজুরে খাওয়াইতে চায়। কমিটি কইছে ঠিক আছে 2 মাসে একজন খাওয়াবে না। এখন হুজুরের যেই দিন যেই বাড়িতে খাবার, দেখা যায় ওই দিন ওই বাড়ির মানুষ ভালো ভালো সব আয়োজন করে। আগামীকাল যার বাড়িতে খাবার, আগের দিনই খালাম্মা খালুরে বলে শোনো আগামীকাল তো হুজুরের খাও, 2 মাসে একবার খাওয়াই। ইলিশ মাছ পাইলে ইলিশ মাছ আইনো, ওই যে মোরগটা বড় হইছে ওইটারে আমি জবদি, তারপরে একটু ডিম আইনো, একটু দই আইনো, পায়েস রান্না করবো, দুধ আইনো। দেখেন খাবারটা কি খায় হুজুর। এখন 2 মাসে এক এক বাড়িতে পড়ে একদিন, যে খাওয়ায় 2 মাসে একদিন, হুজুর তো ডেলি খায়। ঠিক না? এইবার বার যা খায় খাইয়া আর গুলাইতে পারে, মাস শেষে কি দেখা যাবে? বেতন দেয় 10,000, কিন্তু এক তালা যা খাওয়াইছে ওনার 3 মাসের বেতন দিয়াও খাইতে পারে। ঠিক কিনা বলে? আবার বাজারে গেছে, মাছ কিনতে গেছে, মাছওয়ালা কয় হুজুর টাকা দেওয়া লাগবে না, হাদিয়া দিন। আরেকজনে বলে হুজুর আপনার এটা আমি হাদিয়া দিলাম। এখনো অনেক অঞ্চলে এরকম দেয় কি দেয় না? দেখা যাবে উপার্জন যা আল্লাহ তাআলা তার চাইতে তাকে আরো ভালো খাওয়ায়। তার মানে বোঝা গেল সম্পদের দ্বারাই যে রিজিক নসিব হয় বিষয়টা এমন নয়। অনেক সময় উপার্জন কম হলেও ওই অল্প উপার্জনে বরকত যিনি দেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কর্মের কারণে মূলত রিজিককে সংকীর্ণ করে দেয়। এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন কথা হলো ইয়াতীম তো ছোট, তারে আবার সম্মান করে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইয়াতীমের হক আদায় করো না। মনে রাখতে হবে ইয়াতীম আমার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, দেশি হোক আর বিদেশি হোক, সে যদি ইয়াতীম হয় ইয়াতীম হিসাবে প্রত্যেকের কাছে তার কিছু হক আছে না? না, সে আপনার আমার আত্মীয় না, কিছুই হয় না, কিন্তু সে ইয়াতীম আমি জানি, ইয়াতীম হিসাবে সে আমাদের কাছে কিছু হক প্রাপ্ত আছে। সাধারণত সমাজে ইয়াতীম 2 ধরনের হয়। কয় ধরনের? একটা হলো ইয়াতীম ওর বাপ অনেক টাকা পয়সা ওয়ালা ছিল, সে বাপ মা মারা গেছে, ও ইয়াতীম ঠিক, ও ধনী ইয়াতীম। আরেকজন ইয়াতীম দরিদ্র ইয়াতীম, ওর বাপের টাকা পয়সাও নাই, মারা গেছে, টাকা পয়সা কিছু রাখা যায় নাই, ও গরিব মানুষ, গরিব ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক উভয়ের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে।
ধনী ইয়াতীম, ওর সাথে যদি কেউ খারাপ আচরণ করে ওর হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে। আরে আজকে যদি আমার বাবা ভাইটা থাকতো, আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না, গরিব ইয়াতীম এর সাথে যদি আমি আপনি খারাপ আচরণ করি, কথার দ্বারা কষ্ট দেই, ও কষ্ট পাবে যে আরে আমার যদি টাকা পয়সা থাকতো তাইলে মনে হয় এরা আমার সাথে খারাপ আচরণ করতো না। এই জন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সব সময় আমরা তাদেরকে স্নেহ করব, আদর করব, তাদের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, সাহাবী এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে, আমাকে একটা আমল শিখায় দেন, যে আমল করলে আমার হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী বলতেছে, কি হইছে, আমার হৃদয় কি হইছে, শক্ত হয়ে গেছে, আর আমাদের হৃদয় তো কঠিন হয়ে গেছে, কঠোর। নবীজি তারে বললেন, ওমসাহ রাসাল ইয়াতীম ওয়া তুহিমিল মিসকিন। নবীজি তাকে বলতেছে, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবে। যেই মানুষটার দিল নরম তার আচরণ নরম, যেই মানুষটার দিল নরম তার আচরণ নরম। মনে করেন একজন দেখতে অনেক সুন্দর, একেবারে বড় গ্রাজুয়েট কমপ্লিট করছে, দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, চেহারাও সুন্দর, হ্যান্ডসাম তারে বলে, এখন ওনার আচার আচরণ ভালো না, কথা রুক্ষ কর্কশ ভাষা, বলেন তো ওর কাছে কেউ যাবে না? আরেকজন দেখতে কালো কিন্তু তার আচার আচরণ ভালো, কথার মধ্যে মাধুর্যতা আছে, মিষ্টতা আছে, মানুষের সাথে সে কর্কশবাসী নয়, ও কালো হইলেও ওর কাছে মানুষ বেশি ভিড়ে, ঠিক কিনা বলেন? এজন্য যার হৃদয় কোমল তার কাছে মানুষ বেশি ভিড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এত দ্রুত নবীজির প্রতি আকৃষ্ট হয়েছেন কেন? কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোমল স্বভাবের করেছেন, আল্লাহ নবীর হৃদয় ছিল নরম, এজন্য সবাই নবীজির কাছে আসে। তাহলে ইয়াতীমকে সম্মান করার দ্বারা উদ্দেশ্য হলো ইয়াতীমের হক আদায় করা। ইয়াতীমের হক কি বলে? 1 নাম্বার ইয়াতীমের সাথে সদাচরণ করা, 2 নাম্বার ইয়াতীমের অভিভাবক যদি কেউ হয় ইয়াতীমের সম্পদগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। অনেক সময় এমনটা হয়, ভাতিজা ছোট, বড় ভাই, ভাইয়ের বউ মরে গেছে, বড় ভাইয়ের অনেক টাকা পয়সা, ছোট ভাই মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই হইছে, ভাইয়ের তো টাকা পয়সার অভাব নাই, আমার ভাতিজা ছোট, এটা কি বুঝবে? এইবার ওই ছোট ভাতিজাকে ঠকায়া ওই ভাতিজা ইয়াতীম ওর সম্পদ খেয়ে ফেলে, এইরকম লোক সমাজে আছে না? না, অনেক আছে, অনেক অভাব। ইয়াতীমের সম্পদ রক্ষণাবেক্ষণ করার সাথে সাথে ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করা যদি সম্ভব হয়। আপনাদের এইখানে মাদ্রাসা, যদি কোনো ইয়াতীম থাকে আপনি গিয়ে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার বাড়িতে তো 6 জন মানুষ, আমরা খানাই খাই, অসুবিধা কোথায়? 6 জনের উপর থেকে যদি এক মুঠ কইরা আলাদা করা হয় আরেকজনের খাওয়ানো হয়ে যায়, ঠিক কিনা বলে? এই যে ইয়াতীম আপনার ঘরে খাওয়াবেন, আপনি যদি খাওয়ান অভিভাবক হবেন, লাভটা কি একটু শুনেন। নবীজি বলেন, আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, যেই ঘরে একজন ইয়াতীম আছে ওই ইয়াতীমের সাথে যদি সদাচরণ করা হয়, আল্লাহর নবী বলেন ওই ঘরটা কতই না উত্তম ঘর। আবার নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে অসদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয় না। মুহাদ্দিসিন কিরাম বলেন, যেই ঘরে ইয়াতীম আছে তার সাথে যদি সদাচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘরটা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেয়। আবার যেই ঘরের মধ্যে ইয়াতীম আছে, খারাপ আচরণ করা হয়, নবীজি বলেন ওই ঘর থেকে বরকত রহমত উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, মাদ্রাসায় যদি কোনো ইয়াতীম থাকে আপনি তাকে রাখবেন, খাওয়াবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে ঘরটাকে ভরপুর করে দিবে। এখন একজনকে খাওয়ানোর মতো আপনার অ্যাবিলিটি নাই, আপনার এত সামর্থ্য নাই, ইয়াতীম যদি থাকে হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর
আমি একজন ইয়াতীমের পুরা বছর যতগুলো লুঙ্গি লাগে আমি লুঙ্গিগুলো দিব, যতগুলো স্যান্ডেল লাগে আমি দিব, সাবান তেল পানি যতটুকু লাগে ততটুকু দিব। তার মানে কিছু অংশের অভিভাবক হয়ে নামটা যদি ইয়াতীমের অভিভাবকের খাতায় লেখানো যায় বলে কত লাভ আছে না? কি লাভ বলবো? দুনিয়ার লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বলে দুই আঙ্গুল ইশারা দিয়ে দেখায়া দিয়া বলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, আমি আর ইয়াতীমের অভিভাবক ওই রকম ভাবে জান্নাতের মাঝে জান্নাতের মধ্যে আমি আর ইয়াতীমের অভিভাবক ওই রকম পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকা যাবে, এর থেকে সৌভাগ্যের আর কিছু আছে? নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওনারা নবীর সাথে থাকতে পারার খবর শুনে কত খুশি হয়েছেন সেটা বোঝানোর জন্য বলতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, গ্রামের মানুষ। গ্রামের কিছু মানুষ আছে এরা হলো অতি সরল মানুষ। শহরের মানুষ গ্রামের মানুষের এই সরলতাকে অনেক সময় মূর্খতা মনে করে। আসলে লোকগুলো মাটির মানুষ, সরল মানুষ। নবীজির কাছে আসছে, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। সাধারণত আদব হইল কি, এক ব্যক্তি যখন অপর কারোর সাথে কথা বলে তখন ওই দুইজনের কথার মাঝে এসে তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করা, অপেক্ষা করা, কথা শেষ হবে এরপরে কথা বলা। কিন্তু গ্রামের মানুষ, নবীজি কথা বলতেছে, আইসাই জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, সেই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার লোকটা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি জিজ্ঞাসা করছি। নবীজি বলে, মা আদাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? এইবার লোকটা বলে, আমি আল্লাহ এবং